الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরব্যাপী কোরআন তরজমা কোর্সের নতুন আরেকটি ক্লাস অর্থাৎ 14তম ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এই কারণে আমরা অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। তো সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন এবং আমার স্লাইড কি দেখতে পাচ্ছেন কিনা একটু শিওর করবেন, তারপর আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। আমার স্লাইড দেখা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। জি হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা তো এতদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শিখছি, অনেক শব্দের অর্থ শিখছি এবং অনেক গ্রামার শিখছি। এই সবগুলোর মূল কারণ হচ্ছে যেন আল্লাহ তাআলার কালামটাকে আমরা বুঝতে পারি, তাই না? বলেন, এই সবগুলোর মূল উদ্দেশ্য এটা না? হ্যাঁ, যেন আমার রব আমাকে কি বলছেন, আমার রব আমাকে কি বলছেন, এই জিনিসটা যেন আমি বুঝতে পারি এবং সেই অনুযায়ী যেন আমি আমার নিজেকে পরিচালনা করতে পারি এবং আমার জীবনটাকে সাজাতে পারি। তাহলে এই যে দেখেন, সেই প্রশ্নটা আমাদের মনে, সেটা হচ্ছে যে তাহলে আমি যদি প্রশ্ন করি যে আমার রব কে, আমরা তো এতদিন পর্যন্ত যত কষ্ট কসরত করছি, যত কিছু শিখছি, সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমার রব এর কথা আমি বুঝতে পারি। তাহলে আমার রব কে, আমার রবের পরিচয়টা তো আগে আমার জানতে হবে। তার কথাটা যদি আমি বুঝতে চাই, তাহলে আমার রব কে, তিনি কেমন, তিনি আমার সাথে কেমন আচরণ করেন, এই যে আমি তার কথা বুঝতে চাচ্ছি, যেন সেই অনুযায়ী আমি আল্লাহ তাআলার কাছ থেকে আমার জীবনের চাওয়াগুলো চেয়ে নিতে পারি এবং আমার মনের কথাগুলো যেন আল্লাহকে শোনাতে পারি। তাহলে আল্লাহকে আমার কথা শুনেন, যখন আমরা আল্লাহকে ভুলে যাই তখন আল্লাহ মূলত কি করেন বা আল্লাহ কি চান? আমরা যখন ভুল করব তখন আমরা কি করব? আমরা সেই ভুলের জন্য যদি আল্লাহর কাছে ফিরে যেতে চাই, তখন আল্লাহ তাআলা আমাদের সাথে কেমন আচরণ করবেন বা আল্লাহ তাআলা কি করবেন? তো এই যে আমাদের রব নিয়ে যত ধরনের প্রশ্ন, যত ধরনের জিজ্ঞাসা, আমরা রবকে কে কতটুকু চিনতে পারি, এই জিনিসটাই মূলত আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। তাহলে কোরআন যে আমরা জানার চেষ্টা করছি, এই কোরআন জানার চেষ্টাটা শুধুমাত্র এই কারণে না যে কোরআনকে একটা বিধানের কিতাব হিসাবে আমরা জানবো, যে এটা করা যাবে, এটা করা যাবে না, এই করতে হবে, এই করতে হবে না। শুধুমাত্র যদি বিধানের কিতাব হিসাবে আমরা কোরআনটাকে একটা ধর্মীয় গ্রন্থ হিসাবে জানতে চাই, তাহলে স্বাভাবিকভাবে আমাদের মানব মস্তিষ্ক এমন ভাবে ডিজাইন করা যে তখন এটাকে আমার একটা প্রেসারের কিতাব মনে হবে এবং আমার এর সাথে একটা কানেকশন বিল্ড হবে না। তাহলে আমরা কোরআনটাকে কিভাবে জানবো? মূলত কোরআনটাকে রবের শুধুমাত্র বিধানের কিতাব হিসাবে আমরা জানার চেষ্টা করব না, বরং আমরা কোরআনটাকে চেষ্টা করব আমাদের মনের কিতাব হিসাবে জানার জন্য, যে এইখানে একজন রবের পরিচয় আমি জানছি। তার মানে ওই রবের সাথে আমার সম্পর্কটা কেমন হওয়া উচিত। আমি যখন আমার রব বলছি, তখন আমার মনের মধ্যে এই রবের ফিলিংসটা আসছে কিনা, এই জিনিসটাই মূলত আমাদের জানা উচিত। তো আজকের ক্লাসে মূলত আমরা কোরআন থেকে আমাদের রবকে ভিন্নভাবে জানার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব আমার রবকে, তিনি আমার সাথে কেমন আচরণ করেন এবং আমার ক্ষেত্রে আমার রবের ভূমিকাটা কি, সেই অনুযায়ী আমার প্রতিদানটাও কেমন হওয়া উচিত, আমার কর্মফলটা কেমন হওয়া উচিত, এটাই আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 10টি শব্দে আজকের ক্লাসে আমরা মূলত আমাদের রবকে চেনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম আজকের ক্লাসের যেই প্রথম শব্দ, যখন আপনি বলেন আমার রব, এই আমার রব যখন কথাটা বলেন, তখন রব বলতে আসলে আপনি কি বুঝেন? আপনি ফিল করেন কিনা যে রব বলতে মানে শুধুমাত্র প্রভু, এটাই বুঝেন, নাকি রব বলতে আমাদের অন্য কিছু ভাবা উচিত? চলেন আমরা এটা একটু দেখি। তাহলে দেখেন, যখন আমরা বলি আমার রব, শব্দটা বলি আমরা রব্বুন, এই আমার রব যে বলি, এই আমার রব যখন বলি, তখন শুধুমাত্র আমরা যদি প্রভু বলি, তাহলে কিন্তু এই রবের মূল অর্থটা আমার হৃদয়ে গাঁথবে না। বরং রব মানে হচ্ছে এমন একজন প্রতিপালক যিনি লালন করেন আমাকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এমন একজন প্রভু যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি একদম শূন্য ছিলাম, আমি কিছুই ছিলাম না, সেই একদম শূন্য থেকে আজকের এই পূর্ণতায় যিনি আমাকে নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন রব। তার মানে
রব এমন একজন সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার সব কিছুর মালিক। এই যে এখন আমার এত সুন্দর একটা দেহ, আমার এত সুন্দর দুটো চোখ, দুটো কান এবং দুটো ঠোঁট, এই যে আমার এত সুন্দর একটা অবয়ব, এবং এই অবয়বটাকে অর্থাৎ আমাকে সঠিকভাবে লালন পালন করার জন্য এই যে আসমান জমিন চাঁদ সূর্য, এই যে আমার যত ধরনের বাহন আছে, এই যে সব কিছুকে যে তিনি অনুগত করে দিয়েছেন, আমাদের উপযোগী করে দিয়েছেন, এই জমিনটাকেও তিনি আমাদের উপযোগী করে দিয়েছেন, সব কিছুকে আমাদের উপযোগী করে দিয়েছেন। আমরা মনে করছি এগুলোর আমরা মালিক, অথচ আল্লাহ বলেন যে তিনি হচ্ছেন রব। তিনি সব কিছুর মালিক, এই সব কিছুর মালিক তিনি, এবং তিনি প্রতিপালক। রব মানে প্রতিপালক, অর্থাৎ যিনি লালন পালন করেন। এই যে ছোটবেলা থেকে যখন আমি একদম জন্মগ্রহণ করেছি, একদম শূন্য ছিলাম, আমি আমার ঘাটটাকেও উঠাতে পারতাম না, সেই তখন থেকে একটা পদ্ধতিতে প্রসেসে মা বাবার মাধ্যমে অথবা অন্যদের মাধ্যমে এই যে ধাপে 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 ধাপে, আমি কিছুই খেতে পারতাম না, মায়ের বুকের দুধ খেয়েছি, এরপরে ধাপে 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 আমি আমার হাতটাকেও নাড়াতে পারতাম না, এখন আমি এই পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো কিছু খেতে পারি, এবং আমি সব কাজ আমি আমার নিজের মতো করতে পারি। এই যে একদম শূন্য থেকে এই পর্যায়ে এনে তিনি যে লালন পালন করেছেন, এটা কে করেছেন? এটা করেছেন আল্লাহ তাআলা। কারণ খেয়াল করবেন, এই যে আল্লাহ লালন পালন করেছেন, এটার একটা চমৎকার উদাহরণ আমরা মুসা আলাইহিস সালামের ঘটনায় দেখতে পারি। যে ফেরাউন যখন স্বপ্নে দেখলো যে তার বংশধর বনী ইসরাইলদের মধ্য থেকে একজন সে তার রাজত্বকে ধ্বংস করবে, তখন সে বনী ইসরাইলের সমস্ত শিশু বাচ্চা, ছেলে বাচ্চাদেরকে হত্যা করার নির্দেশ দিল। তখন আল্লাহ তাআলা কিভাবে মুসা আলাইহিস সালামের প্রতিপালন করলেন? তিনি তার মায়ের কাছে ইলহাম দিলেন যে তাকে এই নদীর মধ্যে ভাসিয়ে দাও, নদীর মধ্যে ভাসিয়ে দিল, এবং তারপরে একটা বিশেষ ঘটনার মাধ্যমে আমরা দেখলাম যে মুসা আলাইহিস সালামের লালন পালন হলো সেই ফেরাউনের ঘরের মধ্যে। তাহলে এই যে দেখেন, রব মানে প্রতিপালক, যিনি লালন করেন। তাহলে দেখেন, যখন আমি বলবো যে আমার রব, আল্লাহ আমার রব, তখন যেন শুধুমাত্র এই যে প্রভু, এই কথাটাই যেন আমাদের মনে না আসে, বরং আমাদের মনে যেন আসে যে রব মানে তিনি এমন একজন যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে শূন্য থেকে বড় করেছেন, যিনি আমার লালন পালন করছেন, আমার কখন কি লাগবে, কোন জিনিসটা প্রয়োজন, এটা যিনি আমাকে জানেন, এবং আমার প্রয়োজন জেনে আমাকে সেইভাবে পথ দেখান, তিনিই হচ্ছেন রব, তিনিই হচ্ছেন প্রভু, তিনিই হচ্ছেন মালিক, এবং তিনিই হচ্ছেন প্রতিপালক। তাহলে আমরা আমাদের রবকে প্রথম যে শব্দে আজকে আমরা চিনলাম, সেটা হচ্ছে রব্বুন। সেটা কি, শব্দটা কি বলেন তো? শব্দটা কি? রব্বুন। রব্বুন। তাহলে রব্বুনের অর্থ কি শুধু প্রভু, নাকি মালিক এবং প্রতিপালক সবগুলো? বলেন তো। মালিক প্রতিপালক। প্রতিপালক সবগুলো। মূলত প্রভু রব্বুন হচ্ছে একটা বলতে তো কমপ্লিট, হ্যাঁ, মূলত রব্বুন হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ, যিনি আমাকে সৃষ্টি আমাদের করেছেন। মানুষেরও প্রভু হইতে পারে, কিন্তু প্রতিপালক তো একজনই, মালিক। হ্যাঁ, তাহলে খেয়াল করেন যে যিনি রব্বুন মানে এমন স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার সব কিছুর মালিক, এবং যিনি আমাকে লালন পালন করেন, আমাকে প্রতিপালন করেন, আমার কখন কি লাগবে সব কিছু তিনি জানেন। তাহলে এই রব যদি আমার সবকিছু জানেন, তাহলে আল্লাহর কাছে চাইতে আমাদের অসুবিধা আছে? বলেন, আল্লাহর কাছে চাইতে অসুবিধা আছে? জি না। আচ্ছা, তাহলে এই প্রথম শব্দ আমরা আমাদের আজকের প্রথম শব্দ রব্বুন। রব্বুন মানে কি বলেন তো সবাই? রব্বুন মানে কি? আমার রব, মালিক, প্রতিপালক। মালিক, প্রতিপালক এবং প্রভু। আমার তাহলে রব। রব্বুন শব্দের অর্থ কি আমরা বুঝেছি? আলহামদুলিল্লাহ বলেন, বুঝেছি? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করেন, এই যে বললাম যে রব মানে প্রতিপালক, তিনি আমাকে লালন পালন করেন, আমার কখন কি লাগবে এই সব কিছু, আমার প্রয়োজন সবকিছু তিনি জানেন। এখন দেখি তো আমার রব আমাকে কতটুকু চেনেন। দেখেন, আমার রব আমাকে কতটুকু চেনেন, এটা আমরা দুইটা শব্দ দিয়ে বুঝতে পারবো যে আমার রব আমার প্রয়োজন সম্পর্কে কতটুকু জানেন। এক নম্বর শব্দ হচ্ছে সামিউন। এক নম্বর শব্দটা কি বলেন তো? বলেন তো। আমি সামিউন। সামিউন মানে সর্বশ্রোতা। সামিউন মানে কি? সর্বশ্রোতা। বলেন, সামিউন মানে কি? সর্বশ্রোতা। সর্বশ্রোতা। এখন সর্বশ্রোতা। সর্বশ্রোতা বলা হয়েছে, তার মানে আপনি আড়ালে যা বলেন তাও তিনি শুনেন,
জুড়ে যা বলেন তাও তিনি শুনেন, প্রকাশ্যে এবং আড়ালে আমরা যা কিছু বলি সব কিছু তিনি শুনেন। তাহলে মনে মনেও যদি আমরা কোনো কথা বলি তাহলে সেগুলো তো আল্লাহ শুনেন, তাই না? সেগুলো আল্লাহ শুনেন না, বলেন তো? জি। আড়ালে বলি বা মনে মনে বলি, যা যত ধরনের যত পদ্ধতিতে আমরা আল্লাহর কাছে আমাদের মনের কথাগুলি তুলে ধরি সব কিছু আল্লাহ শুনেন। তাহলে দেখেন তিনি সর্বশ্রোতা, তার মানে আমি আমার কোনো কথায় আল্লাহকে গোপন করতে পারবো না বা আল্লাহর কাছে গোপন করতে পারবো না। তাহলে আমি যা বলি সব কিছু তিনি শুনেন। আমি গোপনে, প্রকাশ্যে, মনে মনে বা জোরে, আমি যত ঘরের ভিতরে লুকিয়ে বা বাহিরে, যত ধরনের যত জায়গায় যত ভাবে আমি যা কিছু বলি সব কিছু আল্লাহ শোনেন। তিনি হচ্ছেন সামিউন। তাহলে সামিউন মানে সর্বশ্রোতা। সামিউন মানে কি বলেন তো? সামিউন মানে কি? সামিউন মানে কি বলেন? সর্বশ্রোতা। সর্বশ্রোতা। আরেকটা, তাহলে দেখেন, তাহলে বুঝলাম যে আমার যত কথা আছে মনের ভিতরে লুকিয়ে রাখি বা মুখে বলি, যত কথা আছে সব কথা আল্লাহ শোনেন। তিনি হচ্ছেন সামিউন, সর্বশ্রোতা। তাহলে তিনি আমার অবস্থা জানেন, তিনি সবকিছু শোনেন। আবার তিনি হচ্ছেন বাসীরুন। বাসীরুন মানে সর্বদ্রষ্টা। বাসীরুন মানে কি বলেন তো? সর্বদ্রষ্টা। সর্বদ্রষ্টা তার মানে আমি যা করি তিনি তা দেখেন। আমি যা করি তিনি তা কি দেখেন। আমি দরজা লাগিয়ে যা করি, আমি দরজা খুলে যা করি, আলোতে যা করি, অন্ধকারে যা করি, সব তিনি দেখেন। তাহলে আমি যা করি সব তিনি দেখেন। তাহলে এবার বলেন, তিনি যদি সব কিছু শুনেন, তিনি যদি সব কিছু দেখেন, আলোতে আধারে, বদ্ধ করে কিংবা প্রকাশ্যে, সব কিছু যদি তিনি দেখেন, তাহলে আমার রবের কাছ থেকে লুকানোর মতো কি কিছু আছে? বলেন, জি না ওস্তাদ। লুকানোর মতো কিছু আছে? বলেন। জি না। হ্যাঁ, তাহলে এই কথাটা যদি আমরা একবার মনে করতে পারি যে আমি যা করছি তা তিনি দেখেন, তাহলে এই ফিলিংসটা যদি, এই অনুভবটা যদি আমাদের অন্তরে জাগে, তাহলে তখন কি আর আমাদের দ্বারা গুনাহের সম্ভাবনা আছে? বলেন, গুনাহের জি সম্ভাবনা, না। বলেন গুনাহের সম্ভাবনা আছে? না। জি না ওস্তাদ। তাহলে খেয়াল করেন, এই যে আমরা আল্লাহ যে আমাকে চেনেন, তার মানে আল্লাহ আমাকে সর্বহালতে দেখেন, আল্লাহ আমাকে সর্বহালতে শুনেন। আমি যা করি সব তিনি দেখেন, আমি যা বলি সব তিনি শুনেন। তাহলে যে যদি ধরেন আপনি আপনার একজন সন্তানকে যদি 24 ঘন্টা মনিটর করেন যে সে যা কিছু বলতেছে, সে যা কিছু করতেছে সব তিনি সব আপনি দেখেন, তাহলে এই বাচ্চার ব্যাপারে আপনার জানার বাহিরে আর কিছু থাকবে? বলেন, জানার বাহিরে আর কিছু থাকবে? জি না। এবং জি না। তার কোন মুহূর্তে কি দরকার, এই মুহূর্তে তার কি দরকার, তার কি ঠান্ডা লাগছে না গরম লাগছে, তার কি খেতে মন চাচ্ছে কি চাচ্ছে না, এই সবকিছুকে আপনি বুঝেন না? বলেন, সবকিছু আপনি বুঝেন না? বুঝেন। তো অনেক সময় কি হয়, যদি দেখেন যে বাচ্চা আপনার কথা শুনছে অথবা বাচ্চা আপনার পিছনে হাঁটছে, তখন আপনি বাচ্চা না বললেও আপনি তার প্রয়োজনগুলো পূরণ করে দেন। আবার অনেক সময় কি হয়, ছোট বাচ্চা বলতে পারে না, সে কান্না করে, তখন আমরা কিন্তু তার কি লাগবে এটা আমরা বলে দিই, এটা তখন আমরা রেডি করে দিই। তাহলে খেয়াল করেন, আল্লাহর সাথে যখন আমাদের সম্পর্কটা এমন হবে, আল্লাহ সবকিছু শুনছেন, আল্লাহ সবকিছু দেখছেন, তখন অনেক সময় এমন হবে আপনার বলাও লাগবে না, আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। পারবেন না? বলেন, আল্লাহ পূরণ করে দিবেন না? বলেন। জি ওস্তাদ। কিন্তু সম্পর্কটা তো তেমন তেমন করা লাগবে। তাহলে কখনো চেয়ে নিতে হবে, এই কারণে দেখেন বাচ্চারা কাঁদে তখন আমরা দেই, আবার কখনো বাচ্চারা কাঁদে না তাও আমরা দেই। তাহলে কখনো আমরা চাইবো, আর যখন চাইতে চাইতে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা এমন করে ফেলবো, তখন আর আমাদের চাইতে হবে না, আমাদের প্রয়োজনের মুহূর্তে আল্লাহই আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ আমাদেরকে চেনেন সর্বহালতে। তিনি সামিউন। সামিউন মানে কি বলেন তো? সামিউন মানে কি? সর্বশ্রোতা। সর্বশ্রোতা। তার মানে আমি যা বলি, যা কিছু বলি সব কিছু তিনি শুনেন। আর বাসীরুন মানে কি বলেন তো? বাসীরুন মানে কি? সর্বদ্রষ্টা। সর্বদ্রষ্টা। সবকিছু দেখেন। তার মানে আমি যা করি কিছু দেখেন। সব কিছু তিনি দেখেন। তাহলে এবার খেয়াল করেন, অনেক সময় আমাদের লাইফে এমন হয় যে আপনার মনের কথাগুলো কাউকে বলতে পারছেন না। আপনি এমন একটা কষ্টে আছেন, আপনার কষ্টের কথাগুলো কারোর সাথে আপনি শেয়ার করতে পারছেন না। তাহলে তখন কি করবেন? তখন আপনি আল্লাহর কাছে বলেন। কার কাছে বলবেন তখন? বলেন, কার আল্লাহর কাছে কাছে। বলবেন?
আল্লাহর জি কাছে, আল্লাহ। কারণ আপনার মনের কথাগুলো এটা যিনি জানেন এবং যিনি এটার সমাধান করতে পারেন তিনি হচ্ছেন এক আল্লাহ। তাহলে আমরা তখন আল্লাহর কাছে বলবো, কারণ তিনি শোনেন, এবং আপনার দোয়ার সময় তখন মনে হবে যে এটা তো আমি একা বলছি না, বরং এটা আমার রব শুনছেন। তাহলে আমার রবকে যদি আমি বোঝানোর মতো বুঝাইতে পারি, আমার রবকে যদি আমি বলার মতো বলতে পারি, তাহলে অবশ্যই তিনি না দিয়ে তিনি চলে যাবেন না, বরং তিনি আমার মনের আশাটা পূরণ করবেন। তাহলে আমার রব আমাকে পরিপূর্ণভাবে জানেন, তিনি সামিউন সর্বশ্রোতা এবং তিনি বাসিরুন সর্বদ্রষ্টা। তার মানে আমি যা বলি, আমি যা করি, কোনো কিছুই আমার রবের অগোচরে না, অগোচর না। আমার রবের দৃষ্টির বাহিরে না। বুঝতে জি পেরেছেন স্যার। সবাই? জি আলহামদুলিল্লাহ। জি জি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। সবাই? জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের রব তিনি আমাদেরকে কতটুকু চেনেন, এটা আমরা দেখলাম যে আমাদের রব আমাদেরকে সব হালতে আমাদেরকে চেনেন, তিনি সবকিছু শোনেন এবং তিনি সবকিছু দেখেন। তাহলে এবার আচ্ছা, চলেন আমরা কোরআন। সামিউনটা কোন আয়াতে জানি আছে? আচ্ছা, কোন সূরায় জানি? অনেক আয়াতে আছে, আমরা একটু পরে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তাহলে এবার চলেন আমরা কোরআনে আমরা আল্লাহকে একটু চিনি, দেখি তো যে আল্লাহকে আমরা কোরআনে কতটুকু চিনতে পারি। এখানে একটা আয়াতের অংশ বিশেষ দেওয়া আছে, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। ইন্না মানে কি বলেন তো সবাই? ইন্না মানে কি? নিশ্চয়ই নিশ্চয়। আর আল্লাহ মানে কি? আল্লাহ আল্লাহ। আল্লাহ। আর কানা শব্দের অর্থ কি বলতে পারবেন কেউ? বলেন ছিল ছিলেন তিনি ছিলেন বা তিনি হন। তাহলে ইন্নাল্লাহ বলেন। কানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ছিলেন। আল্লাহ তাহলে আল্লাহর ক্ষেত্রে তো আর এমন না যে তিনি অতীতে। আচ্ছা, সামিআন মানে কি বলেন তো? সামিআন মানে কি? সর্বশ্রোতা। সর্বশ্রোতা সর্বশ্রোতা, মাশাআল্লাহ। আর বাসীরান মানে কি? সর্বদ্রষ্টা সর্বদ্রষ্টা। দ্রষ্টা। তাহলে এখন যদি আমি বলি যে নিশ্চয় আল্লাহ ছিলেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, তাহলে কি অর্থটা হবে? আল্লাহ কি না, অতীতে হবে ছিলেন, না। ভবিষ্যতে নাই? না না, তিনি হলেন সব সময়, তাহলে এখানে কানা মানে হলেন। কানা মানে কি? হলেন। হলেন তাহলে হলেন। নিশ্চয়ই আল্লাহ হলেন। বাসীরান মানে কি বললাম? বাসীরান মানে কি? সর্বদ্রষ্টা। 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 আর সামিআন মানে কি? সর্বদ্রষ্টা। সর্বস্রষ্টা সামিআন মানে কি বলেন তো? সামিআন মানে কি? সর্বশ্রোতা। সর্বশ্রোতা। তাহলে ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা, যে নিশ্চয় আল্লাহ তাআলা হলেন, বলেন সবাই, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। নিশ্চয় আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সর্বদ্রষ্টা। তাহলে এই যে খেয়াল করেন, আল্লাহ তাআলার দুইটা গুণ আমরা জানলাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে জানেন, তিনি আমাদেরকে দেখেন, তিনি আমাদেরকে শুনেন। তাহলে তিনি আমাদেরকে সর্বহালতে দেখেন। এখন ধরেন আল্লাহ যেহেতু আমাদেরকে দেখছেন, আমরা তো মানুষ, তাহলে মানুষ হিসাবে আমাদের ভুল হতে পারে না? বলেন তো, মানুষ হিসাবে ভুল হতে পারে না আমাদের? তাহলে আমরা যখন ভুল করি, যখন আমি ভুল করি, তখন আমি কি করব? তখন আমি ফিরে আসি কার কাছে? আমার রবের কাছে। কার কাছে বলেন? রবের কাছে। আল্লাহর কাছে। আমার রবের কাছে। এখন খেয়াল করেন, এই যে ধরেন আমি ভুল করেছি, এখন আমরা অনেক সময় কি হয় যে আমরা ভুল করার পরে হতাশ হয়ে যাই। আমরা মনে করি যে আমরা তো রবের থেকে অনেক দূরে চলে গিয়েছি। কিন্তু খেয়াল করেন, মনে রাখবেন যে আমার রব তিনি হচ্ছেন গফুরুন। তিনি কি বলেন? তিনি কি? গফুরুন। তাহলে গফুরুন শব্দের অর্থ পরম ক্ষমাশীল। গফুরুন মানে কি? পরম ক্ষমাশীল। তার মানে যখন আমি ভুল করি তখন তিনি ক্ষমা করেন। তখন তিনি কি করেন বলেন? ক্ষমা করেন। ক্ষমা করেন। আর যখন আমি ফিরে আসি তখন তিনি কিন্তু ফিরিয়ে দেন না, বরং ফিরিয়ে নেন। তখন তিনি কি করেন বলেন? ফিরিয়ে নেন। তাহলে আমরা যখন জীবনে হতাশ হয়ে যাব, জীবনে যখন ভুল করব, আমরা দুর্বল হতে পারি, আমরা ভুল করতেই পারি, কিন্তু আমার রব হচ্ছেন ক্ষমাশীল। আমার রব কি বলেন? ক্ষমাশীল। 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 তার মানে জেনে না জেনে আমরা যত ভাবেই ভুল করি, আমাদের রব তিনি ক্ষমা করবেন। তিনি কি করবেন? ক্ষমা করবেন। ক্ষমা। আর যদি আমরা আমাদের রবের কাছে ফিরে আসতে পারি, তাহলে তিনি আমাকে কাছে টেনে নেবেন। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে সেই মুহূর্তটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, যখন আমার বান্দা গুনাহ করে, সে গুনাহ করার পরে আবার আমার কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসে, সে আবার গুনাহ করে,
আবার ফিরে আসে, আবার গুনাহ করে, আবার ফিরে আসে। এই মুহূর্তটা আল্লাহ বলেন যে আমার কাছে অনেক প্রিয়। কারণ খেয়াল করবেন যে যখন আমাদের অনুগত কেউ, সে যদি ভুল করার পর আবার এসে বলে সরি বস, আমার তো এটা ভুল হয়ে গেছে, এবারের জন্য প্লিজ মাফ করে দেন, তাহলে তখন কিন্তু আমরা আবার মাফ করে দিই। কারণ ভালো লাগে যে সে আমার অনুগত এবং সে ভুল করার পর আমার কাছে ফিরে আসছে। আচ্ছা, আমরা সবাই যখন কথা বলবো ইনশাল্লাহ মাইকটাকে মিউট করে নিব। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে আমার বান্দা, সে তো মানুষ, সে তো ভুল করবেই, কিন্তু সে ভুল করার পরে সে এই কথা মনে করে নাই যে আমি তো ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন না, আচ্ছা আমি আমার মতো চলি, সেই কথা মনে করে নাই। সে আবার আমার কাছে ফিরে এসেছে, কারণ তার হৃদয়ে এই অনুভব হয়েছে যে ভুল করেছে, আমি ক্ষমা করার মালিক আল্লাহ। তাহলে আমি ভুল করেছি, আমি ফিরে যাব আল্লাহর কাছে, কারণ ফিরে গেলে আল্লাহ আমাকে টেনে নিবেন কাছে এবং তিনি আমাকে ক্ষমা করে দিবেন। তাহলে আমরা যখন ভুল করব তখন আমরা হতাশ হয়ে যাব না, কারণ আল্লাহর আরেকটা গুণ আছে, আল্লাহ হচ্ছেন রহমানু। আল্লাহ কি বলেন তো? আল্লাহ কি? রহমান। রহমান, রহমানু মানে পরম দয়ালু। রহমানু মানে কি বলেন? পরম দয়াল, পরম দয়ালু। পরম তার দয়াল। মানে আমি দুর্বল, আমি ভুল করতেই পারি, কিন্তু আমি দুর্বল, আমি ভুল করেছি, তিনি যা সবল, তিনি দয়া করেন। তাহলে আমি ভুল করলেও তিনি আমাকে দয়া করেন, এবং আমি যখন ফিরে আসি তখন তিনি আমাকে কাছে টেনে নেন। তাহলে আমরা দেখলাম যে আমরা যদি মানব জীবনে যত যত সময় আমরা ভুল করি, আমরা হতাশ হয়ে যাই না কেন? হতাশ হওয়া যাবে না, বরং মনে করতে হবে যখনই আমি ভুল করেছি, কোনো গুনাহের কাজ করেছি, সাথে সাথে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং তিনি আমার উপর দয়া করবেন। তাহলে আমরা দেখলাম আল্লাহ তাআলার দুইটা গুণ, যে আল্লাহ তাআলার দুইটা দারুণ গুণাবলী দেখলাম, যে আল্লাহ তাআলা ভুল করার পরে তিনি গফুরুন, তিনি পরম ক্ষমাশীল। তিনি কি করেন বলেন? ক্ষমাশীল, গফুরুন। আর তিনি হচ্ছেন রহমানু। রহমানু মানে কি বলেন তো? রহমানু মানে কি? পরম দয়ালু। তাহলে আল্লাহর এই দুইটা গুণ বলেন তো। গফুরুন মানে কি? গফুরুন মানে কি? পরম ক্ষমাশীল। পরম ক্ষমাশীল। আর রহমানু মানে কি? বলেন রহমানু মানে কি? পরম দয়াল। পরম দয়ালু। তাহলে খেয়াল করেন, আমরা দেখলাম যে আল্লাহর কাছে আমরা যখন ফিরে আসব তখন আল্লাহর আচরণটা কেমন হবে আমাদের সাথে। আল্লাহ বরং নিজের দয়াকে প্রসারিত করে দিবেন এবং নিজের ক্ষমাকে প্রসারিত করে দিবেন। আমরা ভুল করেছি, কিন্তু আল্লাহ সেই ভুলের জন্য জেদ ধরে থাকবেন না। আল্লাহ ক্ষমা চাইলে আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং দয়া চাইলে আল্লাহ আমাদের উপর দয়া করবেন। তার মানে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কারণ যদি আমরা ভুল করার পরে আল্লাহর কাছে ফিরে না আসি, তাহলে এটা আমাদের অহংকারের বহিঃপ্রকাশ ঘটায়, আমাদের অবাধ্যতার বহিঃপ্রকাশ ঘটায় এবং আমাদের উদ্ধত আচরণের বহিঃপ্রকাশ ঘটায়, যার কোনোটাই আল্লাহ পছন্দ করেন না। তাহলে আজ থেকে যদি কখনো কোনো ভুল হয়ে যায়, যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, আমরা নিঃসংকোচ আল্লাহর কাছে ফিরে আসব, কারণ এই জায়গাটাই হচ্ছে রিসেট করার জায়গা। এই জায়গাটা কিসের জায়গা বলেন? কিসের জায়গা? রিসেট করার জায়গা। আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, একবার চাপে সমস্ত পাপ ডিলিট হয়ে যাবে, যদি আপনি চাপটা সঠিকভাবে দিতে পারেন। যদি আপনি আস্তাগফিরুল্লাহ বলার সময়, তওবা করার সময় সেই তওবার তিনটা গুণ, যে পিছনের পাপের জন্য অনুতপ্ত হওয়া, সামনের এই কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে সামনে এই পাপ কাজ আর করবো না, এবং আল্লাহর কাছে একেবারে কি বলে এটাকে, যে শিকাস্তা দিল, অর্থাৎ টোটা হুয়া দিল, একেবারে ভগ্ন হৃদয় আল্লাহর কাছে যদি তওবা করা যায়, তাহলে সেই তওবাকে আল্লাহ কবুল করে নেন। তাহলে এইভাবে যদি আমরা আল্লাহর কাছে ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না, তিনি আমাদেরকে কাছে টেনে নেবেন এবং আমি হাজারো দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমার উপর দয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা এই যে দুইটা গুণ, গফুরুন মানে তিনি ক্ষমাশীল এবং রহমানু মানে তিনি দয়ালু, এই দুইটা গুণের অর্থ কি আমরা বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ বলেন, বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ। এবার চলেন আমরা একটু কোরআন থেকে আল্লাহকে একটু চিনে আসি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তাহলে বলেন তো, গফুরান এবং রহিমান, এখানে কোন গুণটা আপনি চিনতে পারছেন? আল্লাহ বলেন তো, এই আয়াতের মধ্যে আল্লাহর কোন গুণটা আপনি চিনতে পারছেন? ক্ষমাশীল। গফুর। আচ্ছা, গফুর মানে কি? গফুর মানে কি? ক্ষমাশীল। ক্ষমাশীল। আর রহিম মানে কি?
পরম ক্ষমাশীল পরম এবং দয়ালু। দয়ালু। দয়ালু, রহিম মানে দয়ালু। তাহলে খেয়াল করেন, ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আপনারাই বলেন তো এটার অর্থ কি হবে? আপনারাই বলেন। এবং আল্লাহ হলেন এবং আল্লাহ হলেন ক্ষমাশীল পরম দয়ালু। পরম দয়ালু। পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। হ্যাঁ, আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল এবং অতি দয়ালু। চমৎকার, মাশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, আমরা এখানে আল্লাহ তাআলার একটা পরিচয় দেখলাম। কি পরিচয় দেখলাম? আমরা দেখলাম যে আমরা ভুল করি, আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং তিনি আমাদের উপর দয়া করেন। এখানে আল্লাহ তাআলার একটা পরিচয় দেখলাম। এখন খেয়াল করেন, যদি সব সময় এটা হয় যে আমরা ভুল করতেই আছি, বা ভুল করেই যাচ্ছি, শুধুমাত্র একের পর এক ভুল করছি, বা আমরা আল্লাহর অবাধ্যতা করছি, তাহলে এখানে যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি যে ক্ষমা করেন এবং তিনি যে দয়ালু, আমরা অনেক সময় কি হয় দুনিয়াতে দেখি যে কোন একজন ব্যক্তি যদি এমন হন যে আপনি তার সাথে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু তিনি বলেছেন যে ঠিক আছে, তিনি একটু নরম সরম স্বভাবের মানুষ, তাহলে তখন আমরা কি করি? তার উপর চেপে বসি। কেউ যদি আমাদের সাথে নরম কোনো ব্যবহার করে, আমরা এটাকে তার দুর্বলতা মনে করে বসি। তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করছেন, আমাদের উপর দয়া করছেন, আল্লাহ কিন্তু দুর্বল না, তাহলে আমার রব দুর্বল না। তাহলে আমার রবের দুইটা গুণ যেমন আমরা দেখেছি, যে আমার রব তিনি রব প্রতিপালক, আমার রব তিনি রহমান, তিনি দয়ালু, আমার রব তিনি গফুর, তিনি ক্ষমাশীল। আমার রবের আরো কিছু পরিচয় আছে, আমার রবের আরো কিছু গুণ আছে। কেমন? আমার রব তিনি আজিজুন, তিনি হচ্ছেন আজিজ। আজিজ মানে মহাপরাক্রমশালী। আজিজ মানে কি? বলেন, আজিজ মানে কি? মহাপরাক্রমশালী। মহাপরাক্রমশালী। পরাক্রমশালী। তাহলে বলেন আজিজুন মানে কি? বলেন আজিজুন মানে কি? একজন মহাপরাক্রমশালী। মহাপরাক্রমশালী। তাহলে খেয়াল করেন, আমরা অনেক সময় এমন হয় যে আমরা খুব সহজেই আমার নিজেদের যে সক্ষমতা আছে এর উপর আমরা নির্ভর করে ফেলি। আমাদের ধরেন টাকা আছে আপনার, অথবা শক্তি আছে, অথবা আপনার খুব দারুণ দারুণ কিছু আইডিয়া আছে, অথবা আপনার খুব জ্ঞান আছে, তখন আমাদের মধ্যে অহংকার চলে আসে। কিন্তু যখন এমন মনোভাবনা আপনার উপর চলে আসবে যে আমি তো হুনু, আমার টাকা আছে, কে আমার সাথে কি করবে, দেখে নিব না আমি, আমার কি আর ক্ষমতা কম আছে, টাকা কম আছে, যখন এমন মনোভাবনা আপনার চলে আসবে, তখনই আপনি আল্লাহর এই গুণটার কথা মনে করবেন যে আল্লাহ হচ্ছেন আজিজুন, তার মানে আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী। তার মানে এই পৃথিবীতে যত শক্তি আছে, সব শক্তি আল্লাহর কাছে অসহায়। সব শক্তি কার কাছে অসহায় বলেন? আল্লাহর কাছে। অসহায়। আল্লাহর কাছে। যত ক্ষমতা আছে সব ক্ষমতা আল্লাহর কাছে অসহায়। আল্লাহ পারেন না এই ক্ষমতার মস্তক উল্টে দিতে? পারেন না আল্লাহ? বলেন। হ্যাঁ, 1 ঘন্টা আগে যিনি পুরো দেশের রাষ্ট্রনায়ক ছিলেন, 1 ঘন্টা পরে সে পথের ফকির হয়ে যেতে পারে না ক্ষমতার দিক থেকে? বলেন। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে সবকিছু পাল্টে দিতে পারেন। তাহলে যখন আমাদের জীবনে এমন একটা অবস্থা আসবে যে হয়তো আমার একটু টাকা পয়সা হয়েছে, হয়তো আমার একটু শক্তি ক্ষমতা হয়েছে, তখন আমরা এই ক্ষমতার মোহে অন্ধ হয়ে আমরা মানে এই অসহায়ের উপরে জুলুম করতে শুরু করি। তাহলে এই দুর্বলের উপর অত্যাচার যখন আপনি করবেন, জুলুম যখন করবেন, তখন তার আগে একটু মনে করবেন এই যে আপনার ক্ষমতা, এই যে আপনার টাকা পয়সা, এই যে আপনার জ্ঞান, এই যে আপনার আইডিয়া, এই সব কিছু চিরস্থায়ী না। এই সব কিছু একজনের ক্ষমতার কাছে অসহায়, তিনি হচ্ছেন আজিজুন মহাপরাক্রমশালী। তিনি হচ্ছেন আজিজুন মহাপরাক্রমশালী। তিনি কে বলেন তো? তিনি কে? মহাপরাক্রমশালী। তার মানে আমার আপনার শক্তি সীমিত, কিন্তু এই আজিজুলের শক্তি হচ্ছে অসীম। তিনি চাইলে সব কিছুকে মুহূর্তের মধ্যে চুরমার করে দিতে পারেন, নিঃশেষ করে দিতে পারেন। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ দুর্বল নন, বরং আল্লাহ তাআলা এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, মহাপরাক্রমশালী। এরপরে আমরা আল্লাহর আরেকটা গুণ দেখব যে আল্লাহ তাআলা হচ্ছেন কদিরুন। আল্লাহ তাআলা কি বলেন তো? কদিরুন। কদিরুন মানে সর্বশক্তিমান। কদিরুন মানে কি? কদিরুন মানে কি? সর্বশক্তিমান। তার মানে তিনি সব কিছু পারেন। আমি অসহায় কিন্তু তিনি সক্ষম। আমি অসহায় কিন্তু তিনি কি বলেন? সক্ষম। আমি যেটা না পারি আল্লাহ সেটা পারেন কিনা বলেন তো?
আল্লাহ সেটা পারেন কিনা? অবশ্যই পারেন। আল্লাহ সেটা পারেন। তাহলে আপনার লাইফে যখন এমন কোন একটা সিচুয়েশন আসে যখন সেটাকে ইম্পসিবল মনে হয়, সব কিছু বলতেছে, দুনিয়ার সবাই বলতেছে ইম্পসিবল, কিন্তু তখন একজন এটাকে পসিবল করতে পারেন, তিনি কে? বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ। যেমন ধরেন, এই উদাহরণটার তো সবচেয়ে বড় নিয়ামতের মানে নিয়ামত পেয়েছি হচ্ছে আমি। আমার জীবনে এটার বাস্তব একটা উদাহরণ আছে। যখন সমস্ত ডাক্তাররা, সেই ঢাকা মেডিকেল বলেন, সোহরাওয়ার্দী মেডিকেল বলেন, মেডিনোভা বলেন, আরো যত যত নামি দামি হাসপাতালের যত বড় বড় ডাক্তাররা সবাই যখন বলেছে অসম্ভব, কিন্তু আমাদের হৃদয়ে মনে হয়েছে যে একজন চাইলে সম্ভব করতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? বলেন, আল্লাহ। আল্লাহ। তার মানে যেই ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের হেড, তিনি বলেছেন যে ঢাকা মেডিকেলের হিস্ট্রিতে নাই 1400 গ্রামের নিচে বাচ্চাকে বাঁচানো, সেইখানে 860 গ্রাম ওজনের বাচ্চাকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ রেখেছেন। তাহলে কে রেখেছেন বলেন? কে রেখেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ আল্লাহ। তাআলা। তাহলে যখন মেডিকেলের বোর্ড, সোহরাওয়ার্দী হাসপাতালের সমস্ত গাইনির হেডরা বসে যখন সিজার করার আগে বলল যে অসম্ভব এটা, এই বাচ্চাকে বাঁচানো, আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র আমরা সিজার করিয়ে দিব, বাকি সবকিছুর দায়িত্ব আপনাদের। রাজি আছেন কিনা বলেন? আমরা বললাম ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আপনারা আপনাদের চেষ্টা করেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। তার এরপর থেকে এই যে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো বড় ধরনের জটিলতা না এনে আল্লাহ তাআলা যে সুস্থ রেখেছেন, তাহলে আল্লাহ তাআলা কাদির কিনা? আল্লাহ তাআলা পারেন কিনা? বলেন, পারেন না আল্লাহ তাআলা? বলেন কিনা? তাহলে এই যে আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এটা কি মুখের কথা নাকি মনের বিশ্বাস? বলেন, এটা কি মুখের কথা নাকি মনের বিশ্বাস? বলেন, মনের বিশ্বাস। হ্যাঁ। তাহলে এইটা যখন আপনার মনের বিশ্বাস হবে, তখন আপনার চাকরি ছুটে গেলেও আপনি বিচলিত হবেন না, কারণ আপনি জানেন যে আল্লাহ সবকিছু পারেন। যেই আল্লাহ চাকরি দিয়ে আপনাকে কিছুদিন আগেও রিজিক দিতেন, গতকালকে রিজিক দিয়েছেন, আজকে চাকরি ছুটে গিয়েছে, সেই আল্লাহকে আপনাকে অদৃশ্য জায়গা থেকে রিজিক দিতে পারেন না? বলেন, রিজিক দিতে পারেন না? পারেন। তাহলে আপনার লাইফে যত জায়গায় যত সমস্যা আসবে, পৃথিবীর কেউ পারছে না, কিন্তু একজন তো পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। তার মানে তিনি সর্বশক্তিমান। তাহলে গ্যাপটা কোথায়? গ্যাপটা হচ্ছে চাওয়ার, গ্যাপটা হচ্ছে ফিরে যাওয়ার, গ্যাপটা হচ্ছে আকুতিটা প্রকাশ করার। তার মানে আমি যদি আল্লাহর কাছে চাইতে পারি, আমি যদি আল্লাহর কাছে মনের আবেগটাকে তুলে ধরতে পারি, আমি যদি আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পিত করতে পারি, তাহলে সেই আল্লাহ তাআলা তো সক্ষম, এবং তিনি তখন আমার এই প্রয়োজনটাকে অদৃশ্য জায়গা থেকে অদৃশ্য ভাবে তিনি এটাকে পূরণ করে দিবেন। তাহলে এই গুণ যার আছে, তিনি হচ্ছেন কাদিরুন। তিনি কে? বলেন, তিনি কে? কাদিরুন। সর্বশক্তিমান। কাদিরুন মানে সর্বশক্তিমান। কাদিরুন মানে কি? বলেন, সর্বশক্তিমান। সর্বশক্তিমান। অর্থাৎ তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন। এই পৃথিবী যেটাকে অসম্ভব বলে, আল্লাহ বলেন সেটা আমার কাছে কিছুই না, সেটা তো আমার কাছে মহাসম্ভবের বিষয়। তাহলে এই অসম্ভবকে মহাসম্ভব করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। এবং এই আল্লাহ তাআলা হচ্ছেন ওয়াকিলুন। ওয়াকিলুন মানে কর্মবিধায়ক। ওয়াকিলুন মানে কি? কর্মবিধায়ক। অর্থাৎ ওয়াকিল শব্দটা এসেছে তাওয়াক্কুল থেকে। ওয়াকিল মানে কি? বলেন, তাওয়াক্কুল। তাওয়াক্কুল এবং ওয়াকিল একই মূল ফর্ম, রুট ফর্ম একই। তাহলে তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল আল্লাহর মানে উপরে ভরসা করা। আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর মানে ভরসা করা। আপনার ধরেন, আপনার আজকে কথা ঘরে খাবার নেই, আপনি ভরসা করে বসে আছেন, এই আল্লাহই তো আমাকে খাওয়াবে। তাহলে এর নাম কি তাওয়াক্কুল? বলেন, এর নাম কি তাওয়াক্কুল? না, দিনের চেষ্টা করতে হবে। হ্যাঁ। বসে থাকতে হবে না। তাহলে খেয়াল করেন, তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে কি? বলেন, হাত গুটিয়ে বসে গুটিয়ে থাকা। বসে থাকা না, চেষ্টা করা। তাওয়াক্কুল মানে আমি চেষ্টা করব, ফল দিবেন আল্লাহ। তাওয়াক্কুল মানে কি? বলেন, তাওয়াক্কুল মানে কি? চেষ্টা করবো, আল্লাহ আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব, ফল দেবে ফল দিবেন আল্লাহ। তার মানে চেষ্টাটা আমার, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমিমামু মিনাল্লাহ। চেষ্টাটা আমার, আর ফলাফল কে দিবেন? বলে, ফলাফল কে দিবেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। তাহলে চেষ্টা না করে ফলাফল আশা করাটা কি বোকামি না? বলেন, বোকামি না? জি। হ্যাঁ। এখন বলেন, কয়দিন আমরা চেষ্টা করেছি? কয়দিন আমরা আল্লাহর কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেছি? এটা বলেন। আমরা যে আমাদের লাইফে যে চেঞ্জ করার কথা বলি, যে আমাদের জীবন কেন পরিবর্তন হচ্ছে না, আপনি বলেন তো,
আজকে আপনার জীবনটাকে পরিবর্তনের জন্য আপনি কয়টা চেষ্টা করেছেন? কতবার আপনি কিভাবে চেষ্টা করেছেন বলেন তো দেখি। যে আজকে 5 ওয়াক্ত কতবার নামাজ আল্লাহর পড়েছি, কাছে ফিরে আল্লাহর কাছে গিয়েছেন? সাহায্য চেয়েছি, তারপরে চেষ্টা তো করে আল্লাহর যাচ্ছি। কোরআন পড়তে চেষ্টা করেছি। মাশাআল্লাহ। তাহলে দেখেন, এই যে প্রত্যেকের হিসাব নিজেদের কাছে ক্লিয়ার, যে আজকে আপনি আল্লাহর সাথে সম্পর্কটাকে গভীর করার জন্য, মজবুত করার জন্য আপনি কতটুকু চেষ্টা করেছেন? আপনি আজকে 5 বার আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন কিনা? 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখেছেন কিনা? কারণ আমরা কুদরতি পায়ে মাথা রেখে, ওই যে একটা দারুণ কথা আছে যে আপনি মুখ রাখলেন জমিনে আর আহ্বান পৌঁছে গেল আসমানে। তাহলে এই যে খেয়াল করেন, আমরা 5 বার আল্লাহর কাছে গিয়েছি কিনা? আমরা দৈনিক আজকে 10 মিনিট যে বলেছিলাম, এই 10 মিনিট কোরআনটা খুলে বসেছি কিনা? আল্লাহর কথা, আল্লাহর কালাম বোঝার চেষ্টা করেছি কিনা? বা আজকে আমি কতটুকু দান সাদেকা করেছি কিনা মানুষের সাথে, এই যে সৃষ্টির প্রতি দয়াদ্র হওয়ার জন্য। কারণ লা ইয়ারহামু মান লা ইয়ারহামুন নাস, যে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ারহামুল্লাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর দয়া করে না যে মানুষের উপর দয়া করে না। তার মানে এই যে মানুষের উপরে, সৃষ্টির প্রতি যখন আমি দয়াবান হব, তখন আল্লাহ তাআলা স্রষ্টাও তখন আমার উপর দয়া করবেন। তাহলে এই যে আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করার জন্য রিদার রব্বি বিরিদাল ওয়ালিদাইন, আল্লাহ বলেছেন যাদের মা বাবা জীবিত আছে, আজকে কি একবার মা বাবাকে ফোন দিয়েছি? যাদের মা বাবা মারা গিয়েছেন, আজকে কি তাদের জন্য একবার দোয়া করেছি? তাহলে এই যে যতভাবে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এই কাজগুলোকে আমরা করার চেষ্টা করেছি বলেন? তাহলে এটা আমরা নিজেদের হিসাবের খাতাটা আমরা খুলে বসবো, যে এই যে আমি যত জায়গা থেকে আল্লাহর কাছে সম্পর্কটা বাড়ানো সম্ভব ছিল, আমার চেষ্টা আমি করে যাব, আর এরপরে আল্লাহ ফলাফল দিবেন। তাহলে এই যে আমার প্রত্যেকটা কাজের যে কর্মবিধায়ক, ওকিল হচ্ছেন আল্লাহ। তাহলে এই আল্লাহ যে ওকিল, তার মানে তিনি আমার কাজ করে দিবেন না, আমি আমার কাজ করব, কিন্তু আমার কাজের উপর ফলাফলের দায়িত্বটা আমার না। আমার কাজ হচ্ছে বেস্ট এফোর্টটা দেওয়া, আর এর সবচেয়ে সাকসেস মোমেন্ট উপহার দিবেন আল্লাহ তাআলা। তাহলে এই যে আল্লাহ তাআলা হচ্ছেন ওয়াকিল, ওয়াকিল মানে তিনি কর্মবিধায়ক, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের যাবিত জীবনের সমস্ত চেষ্টা প্রচেষ্টার মালিক হচ্ছেন আল্লাহ। এই সব কিছুর ফলাফল দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর জিম্মাদার দায়িত্বশীল হচ্ছেন আল্লাহ। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র চেষ্টা করা, আর ফলাফল দিবেন আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন ওয়াকিলুন, কর্মবিধায়ক। আল্লাহ তাআলা কি বলেন তো? ওয়াকিল, কর্মবিধায়ক। তাহলে আজ থেকে আমরা কি শুধুমাত্র, খেয়াল করেন, দেখেন, যার হাতে সব ক্ষমতা, যিনি পরাক্রমশালী, যিনি সর্বশক্তিমান, যিনি আমার আপনার সমস্ত কাজের মালিক, ফলাফলের মালিক, তার উপর ভরসা করাটা কি খুব কঠিন? আমরা তার উপর কেন ভরসা করতে পারি না? তাহলে আমরা আমাদের যাপিত জীবনের সমস্ত চেষ্টা প্রচেষ্টা করব, আর এরপরে ফলাফলটার উপর ভরসা করব আল্লাহ তাআলার উপর। তাহলে এই যে ফলাফলটার জন্য যদি আল্লাহর উপর ভরসা করি, তাহলেই তখন আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করবেন। তাহলে আজ থেকে আমরা শুধুমাত্র যদি আজিজুন দেখি কোরআনে, তাহলে কি আমরা শুধুমাত্র মহাপরাক্রমশালী এই শব্দের অর্থটা বলবো, নাকি আমরা এটা মনে মনে অনুভব করব যে আমার সব কাজের উপর ক্ষমতা আল্লাহ তাআলা? কোনটা করব বলেন তো? কোনটা করব? সব এই যে অনুভব করবো। তাহলে আমরা আজিজুন মানে শিখলাম মহাপরাক্রমশালী। আজিজুন মানে কি শিখলাম বলেন? মহাপরাক্রমশালী। আচ্ছা, কদিরুন মানে শিখলাম সর্বশক্তিমান। কদিরুন মানে কি বলেন? সর্বশক্তিমান। আর ওয়াকিলুন মানে কর্মবিধায়ক। ওয়াকিলুন মানে কি? কর্মবিধায়ক। তাহলে খেয়াল করেন, আজিজুন মানে মহাপরাক্রমশালী, কদিরুন মানে সর্বশক্তিমান, ওয়াকিলুন মানে কর্মবিধায়ক। তাহলে এই শব্দগুলো শুধুমাত্র অর্থ জানাটাই আমাদের লক্ষ্য না, বরং আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহকে চেনা, আমার রবকে চেনা, এবং আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর এই গুণাবলীগুলোকে নিজেদের মনের মধ্যে ধারণ করা। যদি আমরা ধারণ করতে পারি, তাহলেই আমরা পদে পদে আল্লাহর সাহায্য পাবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ আমরা এইগুলোকে এইভাবে ধারণ করতে? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। দেখেন, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ সাহায্য করবেনই। আজকে আমার একটা এক্সাম ছিল, তো এত বেশি পড়েছি যে মাথা প্রশ্ন দেখে মনে হচ্ছে সব ভুলিয়ে গিয়েছে। এখন আমি তো চিন্তায় পড়ে গিয়েছি, বারবার দোয়া করছি আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনি মিনহু মা জাহিলতু। খুব মনটা খারাপ যে আজকে বেশি পড়লাম, কিন্তু পরীক্ষার প্রশ্ন দেখে দেখলাম যে
মানে কেমন যেন সব এলোমেলো হয়ে গিয়েছে, কোনো প্রশ্নেরই সঠিক উত্তর মনে এটা পড়ছে না। কিসের পরীক্ষা একটু বলেন যদি, কোন মাস্টার্স বা না কিসের, একটা, যাই হোক আমি তো, আপনারা অনেকেই মানে জানেন একটু যে আমি জানার কিন্তু, জন্য কৌতূহল আর কি, জি, কিসের পরীক্ষা? আমি কিন্তু কওমি মাদ্রাসা থেকে সর্বোচ্চ লেভেলে লেখাপড়া শেষ করেছি, পাশাপাশি আসলে জি, জেনারেল লাইনেও পড়াশোনা করছি। তো এই কারণে এটা কিন্তু লেট। তো এই হিসাবে অনার্সে ফাইনাল পরীক্ষা চলছে আর কি, আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজে। তাহলে আচ্ছা যেহেতু আচ্ছা। কোরআনটা হচ্ছে আমার একটা স্বপ্ন, এই কারণে এই কোরআনের প্রাতিষ্ঠানিক লেখাপড়া যেন, প্রাতিষ্ঠানিক বলতে আসলে আমরা যেটা পড়েছি এর চেয়ে বেশি শেখার তো আর সুযোগ নেই, কিন্তু আপনাদের কাছে তো এটা মূল্যবান হতে হবে। অনেকের কাছে ডিগ্রি ছাড়া মূল্য দিতে চায় না। তো যাই হোক, এটা প্রাসঙ্গিক কথা। তো যেটা বললাম যে আল্লাহ, এই যে আল্লাহর উপর ভরসা করলাম, দেখলাম যে লেখা শুরু করেছি, পরে বাসায় এসে মিলিয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ যা লিখেছি সবই সঠিক লিখে এসেছি, যদিও তখন কিছুই মনে ছিল না, কিন্তু পরবর্তীতে লিখতে লিখতে আল্লাহ তাআলা কলম থেকে বের করে দিয়েছেন। তাহলে ভরসা করলে আল্লাহ তাআলা সেই ভরসার ফলাফল দেন। তাহলে এই যে দেখেন, খেয়াল করেন, এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর শক্তিশালী বা শক্তিমত্তার দিকগুলো আমরা দেখলাম। এবার দেখেন আল্লাহ তাআলা যে শুধুমাত্র তিনি শক্তিশালী তা না, বরং আল্লাহ তাআলা হাকিম। আল্লাহ তাআলা কি বলেন? হাকিম। হাকিম, হাকিম মানে তিনি হিকমতওয়ালা। হাকিম মানে কি বলেন? হিকমতওয়ালা, অর্থাৎ তিনি সব কিছু, অর্থাৎ হিকমত বলা হয় অদৃশ্য একটা শক্তিকে। ধরেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যে তোমরা আল্লাহর পথের দিকে তুমি ডাকো, বিল হিকমাতি, হিকমতের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং উত্তম মাউইজা মানে উপদেশ দিয়ে, যে উত্তম উপদেশ দিয়ে তোমরা ডাকো। এখন হিকমত জিনিসটা, এটা একটা অদৃশ্য, এটা দূরদর্শিতা। আমরা স্বাভাবিকভাবে যেটাকে দেখি, ধরেন ঘটনা প্রবাহ, আপনি যেটাকে দেখেছেন, এই ঘটনার পিছনের ঘটনা কি, এইগুলোর পিছনের যে অদৃশ্য বিষয়টা আছে সেটাকে চিন্তা করতে পারা, এটাকে বলা হয় হিকমত। তাহলে দেখেন, আমরা অনেক সময় এমন হবে যে আল্লাহ তাআলা বা আমাদের জীবনে এমন কিছু ঘটনা আসবে যে আমরা অনেক সময় বলি না, অনেক সময় হতাশ হয়ে, যে আল্লাহ তুমি আমার সাথেই কেন এটা করলা। তাহলে আমরা আমাদের এই চর্মচক্ষু দিয়ে আল্লাহর সিদ্ধান্তটাকে বুঝতে চেষ্টা করি, এটা ঠিক না। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন হাকিম, তিনি হচ্ছেন হিকমতওয়ালা, মহাজ্ঞানী। তার মানে আমার জ্ঞান যেখানে অসহায়, তিনি সেখানে সক্ষম। তার মানে আল্লাহর যত সিদ্ধান্ত আছে, এই সব কিছু আল্লাহর সিদ্ধান্তকে বোঝার মতো ক্ষমতা আমার এই মানে অক্ষম ব্রেইনের মধ্যে আল্লাহ তাআলা দেননি। তার মানে তার সিদ্ধান্তের মধ্যে আমরা যেটা বুঝি না, সেটার মধ্যেও হিকমত থাকে। তার মানে আমরা বুঝি আর না বুঝি সেটাকে আমরা মেনে নিব, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন হাকিম, মানে মহাজ্ঞানী। যেটা আমি বুঝতে পারছি না, এটার পিছনেও এমন ঘটনা আছে যেটা আল্লাহ তাআলা জানেন, সেটা আমি জানি না। তার মানে আমার জ্ঞান দিয়ে আল্লাহর জ্ঞানকে বোঝার চেষ্টা করাটা উচিত না। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা হচ্ছেন হাকিম, অর্থাৎ তিনি জানেন এবং তিনি পারেন। তাহলে আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র চাওয়া এবং আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া। তাহলে হাকিমুন মানে মহাজ্ঞানী, হাকিমুন মানে হিকমতওয়ালা। হাকিমুন মানে কি বলেন তো? হাকিমুন মানে কি? মহাজ্ঞানী, জ্ঞানী, এবং হিকমতওয়ালা। হাকিম মানে হিকমতওয়ালা, অর্থাৎ যিনি হিকমত রাখেন, অনেক বেশি হিকমত জানেন। এই কারণেই বললাম, দেখেন যে আমি অসহায় আর তিনি সক্ষম, কারণ আমি এমন কিছু জানি না যা তিনি জানেন। এবার দেখেন, যিনি আমার এত সব নিয়ামত যিনি আমাকে দিলেন, যিনি যার নিয়ামত আমাকে চতুর্দিকে ঘিরে আছে, যার নিয়ামতের সাগরে আমি ডুবে আছি, তাহলে সেই আল্লাহ তাআলার আরেকটা গুণ আছে, তিনি হচ্ছেন হামিদুন। তিনি হচ্ছেন হামিদুন মানে প্রশংসার অধিকারী। তিনি কি করেন? মানে প্রশংসার অধিকারী, অর্থাৎ তিনি যেমনি ভাবে আমাকে অনেক নিয়ামত দান করেছেন, আমি যা কিছু পেয়েছি, আমি যা পাই সব তার দান। আমি আমার চতুর্পাশে যত যা কিছু দেখতে পাচ্ছি, এখানে আমার বলতে কিছু নাই, সব তার। তার মানে আমি সেই রহমতের দয়ার সাগরে ডুবে আছি। তাহলে এই যে আমি যা কিছু পেলাম সব কিছু তিনি দান করলেন। এখন এই আমার যত প্রশংসা হবে, সব কার জন্য হবে বলেন? সব কার জন্য হবে? আল্লাহর জন্য। তাহলে এই কারণেই আল্লাহ হচ্ছেন হামিদুন মানে প্রশংসার অধিকারী। আল্লাহ কি বলেন?
আল্লাহ প্রশংসার হামিদ, প্রশংসার অধিকারী। মানে প্রশংসার অধিকারী। তাহলে এই কারণেই আমরা 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে আমরা দাঁড়িয়েই বলি সবার আগে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কারণ আমরা যখন কোন নিয়ামত পাই, এই যে আমার সুস্বাস্থ্য, আমার এত দারুণ পরিবার, আমার জ্ঞান, আমার সময়, আল্লাহ যে আমার হেদায়েতের পথে রেখেছেন, এই যে যত যা কিছু আল্লাহ আমাকে দিয়েছেন, দু চোখে যা কিছু দেখি বুঝি, এই যে যত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, সব নিয়ামতের আমি কোনো হকদার ছিলাম না, আমার কোনো প্রাপ্য ছিল না, এমন কোনো কাজ আমি করি নাই যে এর বিনিময়ে আল্লাহর আমাকে দিতে হবেই, বরং আমি কিছু না করা সত্ত্বেও তিনি সব কিছু আমাকে দিয়ে দিয়েছেন। তাহলে যেই আল্লাহ আমাকে এত কিছু দিতে পারলেন, সেই আল্লাহকে কি আমরা প্রশংসা দিতে পারি না? উপহার বলেন, আমরা দিতে পারি না? অবশ্যই, তাহলে অবশ্যই। এই কারণে আমরা যখনই আমরা দুঃখে থাকি আর সুখে থাকি, সর্বহালতে আমরা আলহামদুলিল্লাহ বলবো। সর্বহালতে আমরা কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে তুলনা করতে হবে দুইটা দিক দিয়ে। দুনিয়ার ক্ষেত্রে তুলনা করতে হবে আপনার নিচে থাকা ব্যক্তিটার সাথে। যদি আপনার কাছে মনে হয় খুব কষ্টে আছেন, আপনি তখন হাসপাতালে ছুটে যান, দেখেন যে আপনার চেয়েও অনেক অসুস্থ আরেকটা ব্যক্তি বিছানায় কাতরাচ্ছে, কিন্তু তার মুখে হাসি আছে। তাহলে আল্লাহ তো এর চেয়ে আপনাকে ভালো রেখেছেন, তাহলে আপনার দুঃখ কিসের? আপনার যদি মনে হচ্ছে যে 5 স্টার আপনি খেতে পারছেন না, আরেকজন খেতে পারছে দেখে দুঃখ, তাহলে আপনি সেই রাস্তার পাশের ব্যক্তিটাকে দেখেন, যে পরের বেলা খেতে পারবে কিনা এটাও তার জানা নেই। তাহলে তার চেয়ে তো আল্লাহ আপনাকে একটা মাথা গোজার একটা ঠাঁই দিয়েছেন, আল্লাহ তো আপনাকে ভালো রেখেছেন। তাহলে আপনার কাছে যেটা সুখ, সেটা অনেকের কাছে দুঃখ, সেটা অনেকের কাছে স্বপ্ন। তাহলে বোঝা গেল আমরা আমাদের যাপিত জীবনে যেই হালতেই থাকি না কেন, আল্লাহ এর চাইতেও খারাপ হালতে কাউকে না কাউকে রেখেছেন। তার মানে এই খারাপ অবস্থাটা আমার কাছে খারাপ মনে হতে পারে, কিন্তু এটা আদৌ খারাপ না। তাহলে এই খারাপ অবস্থায় যদি আমি ভেঙে পড়ি, যদি আমি হতাশ হয়ে যাই, তখন আল্লাহ তাআলা তো বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, অথচ আপনি নিরাশ হয়ে গিয়েছেন। তাহলে বললো, তাহলে আমরা অনেক সময় বলি না যে আরে তুই যেহেতু হতাশ, তুই হতাশই থাকবি। আবার অনেক সময় বলি যে না না, আমি আশা রাখি যে আমরা জিতবো। হ্যাঁ না, ঠিক আছে, আমরা জিতবো। তাহলে আল্লাহ, আমরা যখন আল্লাহর কাছে আশা রাখবো, মুমিন যখন আশা রাখে, তখন আল্লাহ সে আশার প্রতিদান দেয়। তাহলে এই যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কাছে আমরা যখন প্রশংসা করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা আল্লাহর সাথে এইভাবে কি সম্পর্কটা করতে পারবো ইনশাআল্লাহ? বলেন, করতে পারবো ইনশাআল্লাহ সম্পর্কটা? ইনশাআল্লাহ। করতে পারবো ইনশাআল্লাহ। তার মানে আমরা যখন এইভাবে আমাদের সম্পর্কটাকে আল্লাহর সাথে মজবুত করতে পারবো, তখনই আল্লাহ তাআলা সাহায্য আমরা পদে পদে পাবো ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা একটা আয়াত দেখি, ওয়াহুয়াল আজিজুল হাকিম। আপনারাই বলেন তো এই আয়াতের অর্থ কি? এবং বলেন, এবং সবাই চেষ্টা করেন, সবাই চেষ্টা করেন। ওয়াহুয়াল আজিজুল হাকিম। তিনি হলেন পরম এবং তিনি তিনি পরম মহাপরাক্রমশীল। পরাক্রমশালী। মহাপরাক্রমশালী। আচ্ছা বলেন তো আল আজিজ মানে কি? বলেন তো আল আজিজ মানে কি? আজিজ মানে মহাপরাক্রমশালী। মহাপরাক্রমশালী, মাশাআল্লাহ। আল হাকিম মানে কি? মানে মহাজ্ঞানী। 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 আর হুয়া মানে কি? তিনি তিনি তিনি। আর ওয়া মানে কি? এবং এবং। তিনি তাহলে ওয়াহুয়াল আজিজুল হাকিম, মহাজ্ঞানী। এবং এবং তিনি তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। চমৎকার, মাশাআল্লাহ। বাকিরাও সবাই বলার চেষ্টা করেন। তাহলে আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসে আমরা আমাদের রবকে চিনতে পারলাম কিনা আলহামদুলিল্লাহ কোরআনের আলোকে? বলেন, চিনতে পারলাম? আলহামদুলিল্লাহ। 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 এইখানে এক একটা শব্দ, এমন একটা শব্দ নিয়ে মাসের পর মাস ব্যাখ্যা করা যাবে, মাসের পর মাস কথা বলা যাবে, কিন্তু এই একটা শব্দের ব্যাখ্যা শেষ হবে না, এতটুকু যোগ্যতা আল্লাহ আমাদেরকে দেন নাই। বুঝতে পেরেছেন কথাটা? জাস্ট একটা শব্দের অর্থটা নিয়ে একটু আলোচনা করলাম, এই বোর্ডটা জাগানোর জন্য যে আল্লাহকে আমরা যেইভাবে চিনি, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা এখন যেমন, এইভাবে সম্পর্কটা যদি থাকে, তাহলে আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারবো না, বরং আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা বাড়াইতে হবে। প্রতিটা পদে পদে যেন আমরা আল্লাহকে খুঁজে পাই, আল্লাহর অনুগ্রহ যেন আমাদের উপর আছে, এটা প্রতিটা মুহূর্তে যেন আমরা ফিল করতে পারি। আল্লাহর সাথে আমাদের এইভাবেই সম্পর্কটা করতে হবে। তাহলে চলেন আমরা আজকে এক নজরে আল্লাহর 10টা যে পরিচয় আমরা আজকে দেখলাম, এই 10টা শব্দ চলেন আমরা আজকে এক নজরে দেখতে। তাহলে 1 নাম্বার শব্দ আমরা দেখেছিলাম রব্বুন। 1 নাম্বার শব্দটা কি বলেন তো? 1 নাম্বার শব্দ রব্বুন। রব্বুন মানে প্রতিপালক, সহজ অর্থটা হচ্ছে প্রতিপালক।
রব্বুন মানে কি বলেন? রব্বুন প্রতিপালক। আমার রব, হ্যাঁ, রব্বুন মানে রব। প্রতিপালক। রব্বুন মানে কি? প্রতিপালক, প্রতিপালক, প্রতিপালক। সবাই বলেন রব্বুন মানে কি? প্রতিপালক। প্রতিপালক। প্রতিপালক, মানে প্রতিপালক। সবাই কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, প্রতিপালক। রব্বুন মানে প্রতিপালক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর শব্দটা কি বলেন তো সবাই? 1 নম্বর শব্দটা কি? প্রতিপালক। 1 নম্বর শব্দ হচ্ছে রব্বুন। রব্বুন শব্দের অর্থ প্রতিপালক। রব্বুন মানে কি? প্রতিপালক। প্রতিপালক। কোরআনে এই শব্দটা এসেছে 975 বার। কতবার এসেছে? বলেন। 975 বার। হিউজ ডিভিশন রয়েছে। আচ্ছা, এরপরে দেখেন, সামিউন মানে সর্বশ্রোতা। সামিউন মানে কি বলেন? সর্বশ্রোতা। কোরআনে এসেছে 47 বার। সামিউন মানে যিনি সব কিছু শুনেন, সর্বশ্রোতা। কয়েকবার বলে ফেলেন, সামিউন মানে সর্বশ্রোতা। সর্বশ্রোতা। বাসীরুন মানে সর্বদ্রষ্টা। বাসীরুন মানে কি বলেন? সর্বদ্রষ্টা। সর্বদ্রষ্টা, যিনি সবকিছু দেখেন। কোরআনে এসেছে 51 বার। বাসীরুন মানে সর্বদ্রষ্টা, যিনি সবকিছু দেখেন। গফুরুন মানে পরম ক্ষমাশীল। গফুরুন মানে কি বলেন? পরম ক্ষমাশীল, যিনি আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা কোরআনে এসেছে 91 বার। এরপরে রহমানু মানে পরম দয়ালু। রহমানু মানে কি বলেন? পরম দয়ালু। এটা কোরআনে এসেছে 57 বার। তাহলে আমরা এই 5টা শব্দ 2-3 বার একটু রিভিশন দেন তো সবাই। রব্বুন মানে প্রতিপালক, সামিউন সর্বশ্রোতা, বাসীরুন সর্বদ্রষ্টা, গফুরুন পরম ক্ষমাশীল, রহমানু মানে পরম দয়ালু। সবাই একটু 2-3 বার করে পড়েন তো সবাই। রহমান পরম দয়ালু, রব্বুন প্রতিপালক, সামিউন সর্বশ্রোতা, বাসীরুন সর্বদ্রষ্টা, গফুরুন পরম ক্ষমাশীল, রহমান পরম দয়ালু। রব্বুন প্রতিপালক, সামিউন সর্বশ্রোতা, বাসীরুন সর্বদ্রষ্টা, গফুরুন পরম ক্ষমাশীল, রহমান পরম দয়ালু। মাশাআল্লাহ। তাহলে এই শব্দগুলো কি আমাদের আয়ত্ত হয়েছে? আলহামদুলিল্লাহ। সবাই কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার মাঝখানে পরের সব 5টা শব্দে যাওয়ার আগে একটু বলে নেই, আপনারা এখন পর্যন্ত টোটাল কয়টা কুইজ পেয়েছেন বলেন তো? কয়টা কুইজ পেয়েছেন? 12টা কুইজ পেয়েছেন। বলেন তো, যারা কুইজগুলিতে নিয়মিত অংশগ্রহণ করছেন, আমি প্রায় 20 জন মানুষকে ক্লাসে দেখতে পাচ্ছি, কিন্তু কুইজে আমি মনে হয় না 20টা রেসপন্স পাচ্ছি। যারা কুইজে অংশ দিচ্ছেন তারা কি উপকৃত হচ্ছেন না? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার মানে যারা কুইজে অংশগ্রহণ করছেন না তারা খুব দারুণ কিছু মিস করছেন, তাই না? মিস করছেন। আচ্ছা, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ, কোনো কুইজ মিস দিবেন না ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় বলে নেই, আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের যে মাসিক হাদিয়াটা ছিল, যদিও এটা আসলে একবার আমি বলেছি ক্লাসে, গ্রুপে সম্ভবত রিমাইন্ডার দেওয়া হয়েছে টিমের পক্ষ থেকে, অনেকে আলহামদুলিল্লাহ পরিশোধ করেছেন। যারা এখনো বাকি আছেন, ইনশাআল্লাহ আপনাদের সময় সুযোগ মতো আপনারা পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের এই সকল প্রচেষ্টাকে কবুল করুন এবং আপনাদের প্রচেষ্টাকেও কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এরপরের বাকি 5টা শব্দ আমরা দেখে ফেলি। যে আজিজুন। আজিজুন মানে মহাপরাক্রমশালী। আজিজুন মানে কি? মহাপরাক্রমশালী। কোরআনে 101 বার শব্দটা এসেছে। তাহলে আজিজুন মানে মহাপরাক্রমশালী। আজিজুন মানে কি বলেন? মহাপরাক্রমশালী। 2-3 বার বলে ফেলি, আমরা আর 5 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাদের গণিতে 10টা বেজে 9 মিনিট, 15 আগে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজিজুন মানে মহাপরাক্রমশালী। আজিজুন মানে কি বলেন? কদিরুন মানে সর্বশক্তিমান। কদিরুন মানে কি বলেন? সর্বশক্তিমান। 45 বার এটা এসেছে। এরপরে ওয়াকিলুন মানে কর্মবিধায়ক, যিনি আমার সব কাজের জিম্মাদার। যিনি আমার সব কাজের ফলাফলের জিম্মাদার নাকি কাজ করে দেওয়ার জিম্মাদার বলেন তো? ফলাফলের জিম্মাদার। ফলাফলের জিম্মাদার, তার মানে কাজ করার দায়িত্ব আমার। তাহলে ওয়াকিলুন মানে কর্মবিধায়ক। 24 বার কোরআনে এসেছে। হামিদুন মানে প্রশংসার অধিকারী। হামিদুন মানে কি বলেন? প্রশংসার অধিকারী। তার মানে আমাদের সব প্রশংসা আল্লাহর জন্য। কোরআনে 17 বার এসেছে। আর হাকিমুন মানে মহাজ্ঞানী। হাকিমুন মানে কি বলেন? মহাজ্ঞানী। কোরআনে এসেছে 97 বার। তাহলে এই 5টা শব্দ আমরা 1-2 বার একটু পড়ে ফেলি। আজিজুন মহাপরাক্রমশালী,
আজিজুন মহাপরাক্রমশালী, পরাক্রমশালী, কদিরুন কদিরুন সর্বশক্তিমান, সর্বশক্তিমান, ওয়াকিলুন ওয়াকিলুন কর্মবিধায়ক, কর্মবিধায়ক, হামিদুন হামিদুন প্রশংসার অধিকারী, প্রশংসার অধিকারী, হাকিমুন মহাজ্ঞানী। হাকিমুন মহাজ্ঞানী। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসটা কি সবাই বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ জি, এগুলো বলেন অনেক আজকের ক্লাসটা কেমন লেগেছে সবার কাছে? ভালো। অনেক এই শব্দগুলো তো আমরা অনেক সময় শুনি, শুধু আজকে একবার অনেক ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাকিরাও একটু বলেন, ক্লাসটা করা হলো আলহামদুলিল্লাহ, কেমন লেগেছে? ভালো লেগেছে কিনা? আমাদের পরিশ্রম সার্থক কিনা? ক্লাসটা ডিজাইন করতে অনেকটা টাইম লেগেছে, আপনাদের কাছে ভালো লেগেছে কিনা ফিডব্যাক জানাতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে হুজুর। শব্দগুলি জানতাম কিন্তু এত মনে থাকতে নাই আর কি। এখন আপনি যেভাবে বলছেন এটা অনেক আচ্ছা, আগে আলহামদুলিল্লাহ। থেকেই জানতাম একটু, কিন্তু এতটা ক্লিয়ার হবে নাই। এই যে একটু অর্থগুলো ব্যাখ্যা করার কারণে আমার মনে হয় যে মুখস্থ করার চেয়ে এখন একটু মনে থাকবে বেশি, ন্যাচারাল ভাবে মনে থাকবে বেশি মনে বেশি, থাকবে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বাকিরাও যদি কি মেহরবানি। বাকিরাও কি বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে? সবাই কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আজকে কিন্তু এবার কিন্তু আমি কুইজ দিছি 2 বার। প্রথমবার আমি কম পেয়েছি 1, তারপরে এবার আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে, 10 এ 10 পেয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। চেষ্টা করছি আর কি। 2 বার অনেকটা না, কিন্তু কেউ চাইলে 5 বার 10 বারও দিতে পারবেন। তবে আমি রিকোয়েস্ট করব, সাজেস্ট করব যে একদিনে 2-3 বার না দিয়ে, ধরেন আজকে আপনি দিলেন সকালে, একটু একটা জি। টাইম গ্যাপ দেন যেন অন্য কাজের ভিড়ে আপনি ভুলে যান, এরপরে যেন আপনি আসলে শিখতে পেরেছেন কিনা এটা যাচাই করতে পারেন। প্রয়োজনে দিনে ধরেন সকালবেলা দিয়েছেন, আবার আপনি রাতের বেলা দেন, আগে আজকে দিয়েছেন কালকে দেন, এইভাবে রিপিট করেন। পরপর একসাথে রিপিট না করে, তাহলে উপকারটা হবে ইনশাআল্লাহ। আর যারা এখনো কুইজে অংশগ্রহণ করেননি, 11 নম্বর এবং 12 নম্বর কুইজে, আগামীকাল 13 নম্বর কুইজে চলে আসবে। তার মানে আপনারা এই কাজটাকে জমিয়ে রাখা ঠিক হবে না। আজ কা কাম কাল পার না ঢাল, আজকের কাম কালকের জন্য রেখে দিও না। তাহলে আমরা অবশ্যই আজকের কাম আজকেই করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে সবাই কুইজে অংশগ্রহণ করবেন, আশা করি এতে আপনাদের উপকার হবে, দক্ষতা বাড়বে। দেখেন, একজন কমেন্ট করেছিলেন যে একটু কঠিন লাগছে। দেখেন, আমরা এখানে যেটা করছি খেয়াল করেন, আমরা যদি ক্লাসের মধ্যে প্রত্যেকটা আয়াত নিয়ে ব্যাখ্যা করতে চাই, তাহলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের অনেকের ধৈর্য কুলাবেন। এই যে যেমন 10টা 15 বাজে, আমরা 15তে ঠিক শেষ করে দিব ইনশাআল্লাহ। 3 মিনিট আছে, এই কারণে একটু আলোচনা করছি। খেয়াল করেন, এই কারণে আমরা যেটা করছি, কুইজের মধ্যে আমরা নানান ফরম্যাটে প্রশ্ন করছি এবং আয়াত দিয়ে। আপনারা কি খেয়াল করেছেন যে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু কোনো না কোনো আয়াতকে কেন্দ্র করে হয়? এটা কি খেয়াল করেছেন? গত 11 নম্বরটা প্রথমে একটু ধরতে কষ্ট হয়ে গেছিল, পরে ঠিক হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, এই প্রত্যেকটা প্রশ্নই করা হয় কোনো না কোনো আয়াতকে কেন্দ্র করে, এবং সেটা আপনার জানা বিষয় দিয়ে। আপনি যেটা পড়েছেন সেটার উপর কোনো নতুন বিষয় থাকে না। তার মানে আপনি যেটা শিখেছেন পড়েছেন, জাস্ট একটু খেয়াল করলেই হবে। এবং এইভাবে দেখেন, যত আপনি কুইজ সামনে যাবেন, আপনার আয়াত বুঝার দক্ষতা বাড়বে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? কুইজ নিয়ে বা অন্য কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ক্লাস বা কুইজ বা অন্য কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো প্রশ্ন বা কোনো অভিযোগ, কোনো কিছু সমস্যা থাকলে বলতে পারেন, আমরা 2 মিনিট নিব। কারো কোনো প্রশ্ন আছে? যে কুইজের লিংক দিতে আমাদের পারছেন? গ্রামারটা কি শেষ? না 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 না, আসবে, গ্রামারটা আসবে ইনশাআল্লাহ। আমরা একটা গতিতে যাচ্ছি, বুঝতে পেরেছেন? আপনাদেরকে একই সাথে আমরা যেন গ্রামারের খুব বেশি প্রেশার না হয়ে যায়, আবার যেন শব্দটাও খুব বেশি প্রেশার না হয়ে যায়, একই সাথে আমরা চলবো ইনশাআল্লাহ। একটা স্মুথ গতিতে চলবো। আমাদের একটা প্ল্যান আছে, এই ফাউন্ডেশন লেভেলে আমরা এমন কিছু শব্দকে আয়ত্ত করব যেটা কোরআনে খুব বেশি পাওয়া যায়, আবার এমন কিছু শব্দকে আয়ত্ত করবে যেটা আমি খুব সহজেই বুঝতে পারি, আমার উপর যেন কঠিন না হয়ে যায়। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। আমরা কি এগুলি মুখস্থ করবো বা এটার সাথে কি সেন্টেন্স লিখবো বা এমন কোনো কিছু? না, আপনাদের কাজ হচ্ছে যা শুধুমাত্র এই শব্দের অর্থগুলো একটু 2-3 বার করে পড়বেন। আপনাদের কাজ কি এটা বলে দিই, হোমওয়ার্ক কি, এটা একেবারে কমন হোমওয়ার্ক। প্রতিটা ক্লাস আমরা যদি গ্রামারের নিয়ম পড়ি, নিয়মটাকে 1-2 বার রিভিশন দিবেন। নতুন শব্দ পড়লে ওই শব্দের অর্থটাকে 2-3 বার করে একটু পড়বেন। এরপরে আপনি কুইজে অংশগ্রহণ করবেন 1 বার 2 বার 3 বার, তাহলেই দেখবেন ক্লাসের বিষয় আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? যে হাসিনা আক্তার ম্যাম প্রশ্ন করছিলেন। হুজুর বলতে চাইছিলাম, আজকের পাঠ থেকে বোঝা যাচ্ছে আপনি হয়তো আল্লাহর 99 নাম সবগুলোই পড়াবেন আর কি, যদি আমার ধারণা সত্য হয়।
তাইলে আমরা কি এমন কোন পথে আগাইতে পারি যে আমরা ধারাবাহিক ভাবে 10টা নাম প্রতিদিন মুখস্থ করি, প্রতি ক্লাসে পড়ি, এটা মুখস্থ করার চেষ্টা করি? মুখস্থ ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ ওটা আসবে, ধীরে ধীরে ইনশাল্লাহ আমরা আনবো। তবে আপাতত মুখস্থ ফাউন্ডেশন লেভেলে আমরা এটা আনবো না, কিন্তু এটা আমরা ধীরে ধীরে আনবো। যেমন ধরেন আল্লাহর এই গুণবাচক নাম আজকে আমরা 10টা পড়েছি, কিন্তু আরো অনেকগুলো নাম কোরআনে এসেছে, এগুলো কিন্তু আজকের ক্লাসে আনিনি, যেন আপনাদের উপর কঠিন না হয়ে যায়। আমরা আগাবো, একটু ধীর গতিতে আগাবো, এবং আল্লাহর 99 নামও আমরা এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবো, কিন্তু এটা আমরা পরবর্তী স্টেজে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। আমি একটু বলতে চাই হুজুর, জি বলুন। আপনি যেভাবে আগাচ্ছেন আলহামদুলিল্লাহ এভাবেই আগান। হ্যাঁ, আমরা এইভাবে আস্তে আস্তে আগাই যাতে করে আমরা পুরো আত্মস্থ করতে পারি। হ্যাঁ, এবং এইটাই আমার মনে হয় যে আপনি যেভাবে আগাচ্ছেন এভাবে আগাইলেই আমরা শিখতে পারবো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। এখন আরেকটা কথা একটু বলে দিই, লাস্ট মিনিট, আর লম্বা করবো না, 1 মিনিট অতিরিক্ত হয়ে গেছে। আপনারা প্রত্যেকটা কুইজে শেষে একটা প্রশ্ন পান যে আমাদের কোর্স সম্পর্কিত কোনো অভিযোগ বা কোনো পরামর্শ আছে কিনা। পরামর্শ আছে কিনা? জি। আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি কমপক্ষে দিনে, কমপক্ষে না হলেও 5 থেকে 10 বার চেক করি যে কেউ কি কোনো নতুন মতামত লিখেছেন কিনা। বুঝতে পেরেছেন? আমি চেক করি, আমি খুব অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি যে আপনারা কোনো একটা অভিযোগ জানান, আপনারা কোনো একটা পরামর্শ দেন। এই জায়গাটাতে আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে যে এই জায়গাটাতে আপনারা একটু মন খুলে পরামর্শ দেবেন। আমার খুব মনে চায় যে এই জায়গায় আমি এমন কিছু পরামর্শ পাই বা এমন কিছু অভিযোগ পাই, ধরেন অনেক অভিযোগ থাকার দরকার, অবশ্যই আপনাদের করা দরকার। আমাদের অনেক কাজে যে হয়তো কুইজ দিতে দেরি করছি বা ভিডিও দিতে দেরি করছি, আমরা চাই যেন আমরা ট্র্যাক থেকে হারিয়ে না যাই। আপনারা যেন আমাদেরকে জাগ্রত রাখেন, আবার আমরাও যেন আপনাদেরকে জাগ্রত রাখি। তাহলে এই পরামর্শ বক্সটাতে আপনারা একটু মন খুলে পরামর্শ দিবেন, অভিযোগ জানাবেন ইনশাল্লাহ। যত সমস্যা আছে, অভিযোগ আছে, আপনারা জানাবেন। বা আপনাদের মাথায় একটু যে হুজুর এটা না করে এটা করলে ভালো হয়, অথবা আমরা ক্লাসের বাইরেও এমন কিছু করতে পারি কিনা, যত ধরনের পরামর্শ আছে আপনারা এটা জানাবেন, ইনশাল্লাহ আমরা উপকৃত হব। জাযাকুমুল্লাহ খাইরান, আহসানাল জাযা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।